আমি সিম্পলের মধ্যে একটা কভার ডিজাইন করে দেখাই। বিহেন্স ব্যানারটা আমাদের সাইজ কত বলছে বিহেন্সে? 3200 বাই 410 পিক্সেলে থাকবে। Yes. মানে এটা ক্রিয়েট করার পরে আমরা প্রথমে কি করবো, একটা নাম লিখবো বা প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। থেকে 3200 বাই 410 থেকে আমরা এখান থেকে সেন্টার করে দিব। এখন এটাকে আমরা গ্রেডিয়েন্টও নিতে পারি, কি নিতে পারি, গ্রেডিয়েন্টও করতে পারি। একটা গ্রেডিয়েন্ট করি আমরা, দেখে এটা এভাবে না করে আমরা ইয়ে করি, এখান থেকে ডাবল ক্লিক করে গ্রেডিয়েন্ট ওভারলে থেকে এখানে প্রথমটাতে তিনটে নিব। আমরা কয়টা নিব? তিনটা নিব। দিব হচ্ছে টিভি দৃশ্য, আরেকটা কপি করে নিই। সাথে দিব হচ্ছে FC5101। হ্যাঁ, 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 অলটা ধরে করছি। এখান থেকে সলিড, তারপর এটা লিনিয়ার থেকে আমরা রেডিয়াল করে দিব। রেডিয়াল, তারপরে এখান থেকে একটা স্কেলটা বড় করে দেব। আর একটু, হ্যাঁ, এখন ঠিক আছে। তারপর আমরা একটা প্লেস ইমেজ করব, এখান থেকে প্লেস এমবেড করব। এর থেকে ইমেজটা এমবেড করি। তারপর এটাকেও আমরা কি করি, একটা ড্রপ শ্যাডো দিই। ড্রপ শ্যাডো এটা একটু দিই। হ্যাঁ, এখন ঠিক আছে। যদি চান ডিস্টেন্সে এগুলো বাড়াইতে, একটু বাড়াইতে পারেন। আপনারা আপনাদের মতো করে একটু বাড়ানো কমাই নেবেন। হ্যাঁ, এটা এটাই যে লেয়ার, এখান থেকে উইন্ডোতে গেলে লেয়ার পাবেন। লেয়ার আমার এখানে আমি এভাবে আনিয়ে রাখছি আর কি। আপনারা আপনারা যেগুলো যে কোনো জায়গায় আপনারা টেনে নিয়ে যেতে পারেন। তারপর আমরা টেক্সট নিয়ে একটা, এখান থেকে যেখানে প্রপার্টিস আছে, প্রপার্টিস থেকে নাম, নাম, তারপরে এই যে এগুলা ফন্ট গুলো চেঞ্জ করতে পারবেন।
এটা আবার কপি করে নিই। তো এটাকে আমরা কি করব, একদম লাইট বা রেগুলার করব। আর একটু ইয়ে করি, লাইট। বুঝা যায়? এই দুটাকে গ্রুপ করে আরেকটা পাশে নিয়ে আসি। তারপরে এখানে আমরা একটা লেখা দিই। তারপর কিছু কি করব, এলিমেন্ট অ্যাড করব। একটা ট্রায়াঙ্গুলার নিয়ে অ্যাড করে দিলাম। এভাবে থাক। আরেকটা নিয়ে হচ্ছে এটা রেক্টেঙ্গেল নিয়ে স্টক অফ থাকবে এবং ফিল কালার কি হোয়াইট থাকবে। এটাকে অন্যভাবে দিই, এর ফিল কালার অফ করে ওই স্টক কালারটা আর একটু বাড়াই দিই, 350 করে দিই। ঠিক আছে, এখন একটু জুম দিই, জুম দিয়ে যদি এগুলো ধর ইয়ে করতে সময়, কাজ করার সময় যদি আপনার ইমেজ বা পিছনে ব্যাকগ্রাউন্ড গুলো একটু সমস্যা করে, এখান থেকে লেয়ার থেকে এগুলো লক করে দিবেন। এই জায়গা থেকে লক করে দিবেন, পরে আর কোনো সমস্যা করবে না।
হ্যাঁ, হ্যাঁ। তারপরে ধরেন এটা আর একটু উপরে দিয়ে আপনারা এখানে কি করতে পারেন, নিচে আপনাদের সোশ্যাল মিডিয়া বা ইমেলটা অ্যাড করে দিতে পারেন। এখান থেকে একটা ইমেজ টেক্সট নেন, টেক্সট নিয়ে কারণ আপনার আমারটা ইমেলটা দিই। এখান থেকে এটা থাকবে হচ্ছে রোল থেকে রেগুলার করে দিই। এই যে মোটামুটি ঠিক হয়েছে না, ভালো হয়েছে না? ঠিক আছে, তাহলে এতটুকু থাক, আপনারা করেন আপনাদের মতো করে। আমি কিছুটা দেখা দিলাম কাজ ফটোশপের।